আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ভুল ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিও টপিক হচ্ছে অটোমেটিক টেম্পারেচার কুলিং ফ্যান, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট তাপমাত্রা যখন এই সেন্সরে যাবে তখন এটি অটোমেটিক কুলিং ফ্যান চালু করে দেবে। তো এই মডিউলটির মাধ্যমে আপনারা স্কোয়ার ওয়েভ আইপিএস, সাইন ওয়েভ আইপিএস এবং এমপ্লিফায়ার এসব ডিভাইসে আপনি এটি ইউজ করতে পারবেন। তো অনেক ইন্ডিয়ান সার্কিটে দেখা যায় যে ওখানে ফ্যানের লাইন নেই, তো তখন ওটা হয়তো ডাইরেক্ট দিয়ে দিতে হয়, আর না হয়তো এটা হিটসিং থেকে একটি ডায়োডের মাধ্যমে চালাইতে হয়। তো আপনারা যদি এভাবে এই সার্কিটটি দিয়ে বানান, অনেক সাইনের 2 TLPর সাইনের আইপিএসে কিন্তু কুলিং ফ্যানের লাইন থাকে না, সেক্ষেত্রে ডাইরেক্ট দিয়ে দিতে হয়। তো আপনারা যদি চান যে এটা টেম্পারেচারের মাধ্যমে ফ্যান নিয়ন্ত্রণ করবেন, তখন আপনারা এই মডিউলটি বানাতে পারেন। তো এটি একটি খুব ছোট একটি মডিউল, এটি আমার নিজের হাতে বানানো, দেখতেই পাচ্ছেন খুবই সহজ। তো এই মডিউলটি ডায়াগ্রাম সহ এবং কীভাবে তৈরি করতে হয় তা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব। তো তার আগে আমি এটি একটি প্র্যাকটিক্যালি দেখিয়ে নিই যে এটি আসলে কতটুকু কার্যকারী। তো তার জন্য প্রথমে আমাকে 12 ভোল্ট ইনপুট দিতে হবে। তো এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে লাল তার এবং এখানে কালো তার, তো এটি আমি আমার 12 ভোল্ট লাইনে সংযোগ দিয়ে দিচ্ছি। এবং এখন যখন আমি এখানে সেন্সরে তাতাল ধরতেছি, তো আমার তাতালটি ঠান্ডা যার কারণে হয়নি। তো আমার তাতালটি ঠান্ডা থাকার কারণে তাতালটি দিয়ে দেখাতে পারিনি। তো এখন আমি এখানে ম্যাস্টার দিয়ে আগুন দিয়ে দেখাচ্ছি যে আসলে কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন ফ্যান রানিং হয়ে গিয়েছে। যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন ফ্যানটি অটোমেটিক অফ হয়ে যাবে। এই যে ফ্যান অফ হয়ে গিয়েছে। তো তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওটি কীভাবে তৈরি করেছি। এই মডিউলটি তৈরি করতে আমাদের যে পার্টসগুলো লাগবে, প্রথমত লাগবে 4.7K 3টি রেজিস্ট্যান্স, 47K একটি রেজিস্ট্যান্স, 22 ohms একটি রেজিস্ট্যান্স এবং 1K একটি রেজিস্ট্যান্স, এবং লাগবে PNP A940 একটি ট্রানজিস্টর, এবং লাগবে একটি NPN BC547 ট্রানজিস্টর, এবং লাগবে একটি 103 NTC সেন্সর, এবং অবশেষে লাগবে একটি 5.1 ভোল্টের জিনা ডায়োড। তো আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডায়াগ্রাম আর্ট করে রেখেছি এই বোর্ডটির। এই বোর্ডটি তৈরি করার জন্য এই ডায়াগ্রামটি দিয়ে আমি তৈরি করেছি। আপনারা চাইলে ডায়াগ্রামটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন 337 এবং A940 এখানে ট্রানজিস্টর। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, এই বোর্ডটি তৈরি করার জন্য এরকম একটি নীল বোর্ড লাগবে। এগুলো বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল, আপনারা সেখান থেকে সংগ্রহ করে এই মডিউলটি আপনারা বানাতে পারেন। তো প্রথমত আমাদের লাগবে, এখানে দেখেন 22 ohms। প্রথমত 22 ohms এখানে লাগবে। তো আমি 22 ohms দিয়ে দিচ্ছি। তো এটি লং হয়ে যাবে, যার কারণে আমি এখানে একবার সব ভরে আমি তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখানে দেখেন 22 ohms এবং 47K লাগিয়ে নিয়েছি। এই যে 22 ohms এবং 47K, এখানে 22 ohms এবং 47K দুটি কমন হয়ে যাবে আপনার এনটিসিতে। এই যে আমার এনটিসি। তো আমার এই পিনে এই যে এখানে আমি এনটিসি লাগিয়ে নিচ্ছি, এবং তো এনটিসি থেকে একটি পিন যাবে NPN ট্রানজিস্টর 547 অর্থাৎ 337 এর বেজে যাবে, এবং এই ট্রানজিস্টরের মাঝখানের পিনটি হচ্ছে বেজ। তো এখানে আমি বেজে দিয়ে দিচ্ছি। এই দেখেন এটি হচ্ছে এনটিসির পিন এবং এটি আসছে বেজে। তো আমি আরও যেই পার্টসগুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি। এখন এখানে আমার 22 ohms 47K এনটিসি এবং 547 লাগানো হয়েছে। তারপর দেখেন এখানে এই যে কমন পিন অর্থাৎ 4.7K এবং 5.1 বলে জিনা ডায়োড নেগেটিভে কমন হয়ে জিনা ডায়োডটি যাবে NPN ট্রানজিস্টরের কানেক্টরে, এবং 4.7K যাবে এই এনটিসির এবং NPN ট্রানজিস্টরের বেজে। তো আমি এটি এখন এখানে লাগিয়ে নিচ্ছি। দেখেন এটি বেজে যাবে, আমি বেজে লাগিয়ে নিচ্ছি। এই যে আমার এই এনটিসি এবং এখানে দেখেন বেস, এই মাঝখানেটা বেস এখানে লাগিয়ে নিয়েছি। এবং তারপর হবে
5.1 বলে জিনা ডায়োড। এই জিনা ডায়োডটি এই নেগেটিভ পিন থেকে কমন হবে, এখান থেকেও এটা যাবে, জিনা ডায়োডটি যাবে কালেক্টরে। জিনা ডায়োডটি আমি কালেক্টরে লাগিয়ে নিয়েছি। এই ট্রানজিস্টরের বাম পাশের পিনটি হচ্ছে কালেক্টর, মাঝখানের পিনটি হচ্ছে বেস এবং ডান পাশের পিনটি হচ্ছে ইমিটার। তো আমি এগুলো আগে সোল্ডারিং করে নিই। আমি সোল্ডারিং করে নিয়েছি। তো এখন এখানে যতটুকু লাগিয়েছি আমি তা আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন ডান পাশে দেখতে পাচ্ছেন 22 ওহমস এবং 47K। তো আমার চিত্র দেখতে পাচ্ছেন 22 ওহমস এবং 47K। 22 ওহমসের এখানে দেখতে পাচ্ছেন বি পজিটিভ, এখান থেকে সরাসরি এখানে ট্রানজিস্টরে গিয়েছে, আমার এখানে এখন আসি নেই, আমি এতটুকু বুঝিয়ে দিচ্ছি। এবং এখানে আছে 47K, এই দেখেন 22 ওহমস 47K এবং এটি কমন হয়ে যাবে 10K এনটিসি পিনে। দেখেন এখানে কমন হয়ে গিয়েছে 10K এনটিসি পিনে এবং 10K এনটিসি থেকে একটা পিন যাবে আপনার এনপিএন ট্রানজিস্টরের বেজে। এখানে অবশিষ্ট এই পিনটি গিয়েছে ট্রানজিস্টরের বেজে এবং এই বেজ থেকে আরেকটি ট্রানজিস্টর সংযুক্ত হয়ে আসবে নেগেটিভে। এখন এই যে এখানে যে নেগেটিভ পিন, এই যে নেগেটিভ, এটাকে এই লাইনটি নেগেটিভ হবে। এখান থেকে একটা 47K 4.7K গিয়েছে ট্রানজিস্টরের বেজে এবং নেগেটিভ আরেক প্রান্ত থেকে 5.1 ভোল্ট জিনা ডায়োডটি যাবে ট্রানজিস্টরের কালেক্টর পিনে। তো এখান দেখেন এই যে এখানে নেগেটিভটি আসছে কালেক্টরে, এই যে এখানে কালেক্টরের লাইন। তো তারপরে এখন আমার এখানে অবশিষ্ট আছে 4.7K। 4.7K দেখতে পাচ্ছেন পজিটিভ লাইন থেকে 4.7K যাবে কালেক্টর পিনে। তো আমি এখানে 4.7K নিয়ে নিচ্ছি এবং এই 22 ওহমসটি হচ্ছে আমার পজিটিভ লাইন। আমি এই 22 ওহমস এখান থেকে আমি কালেক্টরে এই 4.7K ডিস্টেন্সটি লাগিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি লাগিয়ে নিয়েছি। তো তারপর আবার দেখেন এখানে পজিটিভ লাইন থেকে 4.7K ডিস্টেন্স একটি আপনার যাবে এই পিএনপি ও A940 ট্রানজিস্টরে। তো তার আগে আমার এখানে দেখেন এখানে 1K 337 ইমিটার থেকে এই A940 বেজে একটি 1K লাগবে। তো এখন এখানে 337 আর 547 একই এনপিএন ট্রানজিস্টর। তো এটার ই পিন থেকে একটি 1K ডিস্টেন্স হয়ে বেজে আসবে। তো এই যে এটার ই পিন আমি এখন এখানে লাগিয়ে নিচ্ছি। এখন একটা জিনিস বুঝাই, যেমন এই পিনটি হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এবং তারপরের পিনটি হচ্ছে আপনার এখানে এই 47K আসবে কালেক্টরে। তো আমি যদি এখন এখানে এই A940 ট্রানজিস্টরটি লাগাই, তো এই ট্রানজিস্টরের পিন এখানে হচ্ছে, এটা হচ্ছে কালেক্টর, মাঝখানের পিনটা কালেক্টর, বাম পাশের পিনটা হচ্ছে আপনার ইমিটার বেস, বাম পাশের পিনটা হচ্ছে বেস এবং ডান পাশের পিনটা হচ্ছে ইমিটার। তো তখন আমার সুবিধা হবে, বেস কালেক্টর ইমিটারে আমার খুব সহজ হবে লাগানো। তো এই ক্ষেত্রে আমি 1K এখান থেকে বের করে নিচ্ছি। এই যে 1 2 এই সিরিয়ালে 1K রাখলে সুবিধা হবে। যে 1K লাগিয়ে নিয়েছি। এখন শেষে অবশিষ্ট আছে 4.7K। 4.7K যাবে আপনার ইমিটারে এবং বেসে। তো এটি 1K পিন থেকে আসবে। তো এই যে আমি এখান থেকে 1 2 3 নাম্বার পিনে লাগিয়ে নিচ্ছি। এবং সর্বশেষ এই পিনটি আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এই তো আমার মডিউলটির কাজটি শেষ। এখন আমি এখানে সোল্ডারিং করে দেব। আমি এটি সোল্ডারিং করে এটি পিনগুলো কাটে নিছি। তো এই দেখেন আমার বোর্ডটি কমপ্লিট। এনটিসিটা আপাতত আমি টেস্ট করার জন্য এখানে লাগাই নিছি। আপনারা পরবর্তীতে যখন বোর্ডে ফিট করবেন এখান থেকে তার নিয়ে তারা এই সেন্সরটি হিটসিংয়ের সাথে লাগিয়ে দেবেন। তো এখন এখানে দেখেন এই যে 22 ওহমস যে পিনটি এবং এটার যে ইমিটার পিনটি সেটি হচ্ছে পজিটিভ। এই যে নিচের যে পিনটি এটি হচ্ছে পজিটিভ। এখানে এই দেখেন এই যে A940 ডান পাশে যে পিনটি সেটি হচ্ছে সরাসরি ব্যাটারি পজিটিভ লাগবে এবং A940 মাঝখানের যে পিনটি সেটা দিয়ে ফ্যান আউটপুট হবে পজিটিভ। এবং এই যে এখানে যে জিনা ডায়োডটি লাগিয়েছি, এই যে জিনা ডায়োড 5.1 ভোল্ট এবং 4.7K এটি হচ্ছে নেগেটিভ এবং আমার ব্যাটারি নেগেটিভ এবং ফ্যানের নেগেটিভ এখানে লাগবে। তো আমি কানেকশনটি দিয়ে নিচ্ছি।
যে আমি বোর্ডটির সাথে কানেকশন দিয়ে নিয়েছি। ছোটো একটি বোর্ড, কিন্তু এটার কার্যকারিতা অনেক। আপনারা বানালে বুঝতে পারবেন যে এটা আসলে কাজ করবে। ইউটিউবে যতগুলো আপনি ভিডিও দেখতেছেন বা দেখছেন এই টাইপের যে কুলিং ফ্যান কন্ট্রোল, এর মধ্যে আমি মনে করি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি এটার মাধ্যমে আপনি চাইলে 40 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। যে আপনি চাইতেছেন যে আমার 40 ডিগ্রি সেলসিয়াসে ফ্যান চালু হবে, তো আপনি চাইলে 40 ডিগ্রি ফ্যান চালু করতে পারবেন। আবার যদি চান যে আমার 70 ডিগ্রি যখন হবে তখন ফ্যান চলবে, আপনার তখনও এটা করতে পারবেন। তো তার জন্য আপনাদের কী করতে হবে, এই যে এখান থেকে যে নেগেটিভ থেকে এনটিসিতে যে পিনটি ট্রানজিস্টরটি ডিস্টেন্সটি গিয়েছে এনপিএন ট্রানজিস্টরের পেজে, এটা যদি আপনারা কমান তাহলে সেলসিয়াস বাড়বে, আর যদি বাড়ান তাহলে সেলসিয়াস কমবে। যেমন এখন এখানে আছে 4.7K, এখানে যদি আপনি 6.8K লাগান তাহলে এটা 40 ডিগ্রি সেলসিয়াস যখন হবে সেন্সরটি, তখন কুলিং ফ্যানটি চলবে। আবার এখন এখানে লাগানো আছে 4.7K, এখন এটা আপনার 50 থেকে 55 ভোল্টের ভিতর চলবে। যদি আবার এখানে আপনি এখন 4.7K পরিবর্তে 2.2K লাগান তাহলে এটা মিনিমাম 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হলে তখন কুলিং ফ্যানটি চলবে। তো আমি এখন কুলিং ফ্যানটির লাইনটি ব্যাটারি পজিটিভটি দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন আমার তাড়াতাড়ি যদি আমি এখন এখানে ধরি, আমার ফ্যানটি রানিং হয়ে গিয়েছে। ফ্যানের কিন্তু এখন ফুল স্পিডই চলতেছে এবং ভালোই সাউন্ড। এই আপনারা যদি দেখানো এখন ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না, তারপরেও মোটামুটি ভালোই স্পিড। এটি একটি হাই আড্ডা ফ্যান, এর স্পিডটা কেমন আপনারা ভালোই আইডিয়া করতে পারবেন। তো আপনারা এই বোর্ডটি বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনারা খুব ভালো সার্ভিস পাবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।